নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের দিনটা শুরু করছি। আজকে চা খাওয়ার সেটা আমি দিতে পারলাম না ক্লিপটা, কারণ আজকে কিছু সমস্যার জন্য চা খাওয়ার ক্লিপটা আমি করিনি। তো এখানে ছেলে খাচ্ছে, ছেলের ব্রাশ ফ্রাশ করিয়ে দিয়েছি আমি। তো ছেলেকে দুধ কর্নফ্লেক্স খেতে দিয়েছি প্রতিদিনের মতো। এখানে ছেলে খাচ্ছে। তো ছেলে আজকে একটু লেট করেই উঠেছে ঘুম থেকে। গরমের জন্য স্কুলে পাঠাচ্ছি না, স্কুল তো খুলে গেছে, আগের দিনই বলেছি যে স্কুল খুলে গেছে ওদের। তো ওদিকে ছেলে খাওয়া দাওয়া করছে, আমি এখানে মোটামুটি একটু ঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, রোজকার যেটুকু টুকটাক কাজ। বুঝতেই তো পারেন, প্রতিদিন এই সকালে ঘর গোছানো, তারপর সারাদিনে ঘরে যদি এরকম একটা বিচ্ছু থাকে তাহলে যে ঘরবাড়ির কী অবস্থা হয়। এখানে জলের বোতলগুলো সব খালি, ওগুলোকে ভরতে হবে। মোটামুটি এগুলো সব গোছগাছ করে নিচ্ছি আমি। তো এখানে এই টেবিলগুলো একটু মোছামুছি করে রোজকার যেরকম করি, টেবিলটা মুছবো, জলের বোতলগুলোকে ভরতে হবে। ভরে তারপরে রান্নাঘরে কয়েকটা কাজ বাকি আছে, ঘরগুলো ঝাড় দেবো। এই রোজকার নিত্যদিনের কাজ। একটু বেরিয়েছিলাম, বাজারের দিকে একটু গেছিলাম সকালবেলা, সেই জন্য আর এসে জামাকাপড় কিছু খোলা হয়নি, ড্রেস ভাবলাম আজকে এই পরেই ভিডিওটা করে নিই। আবার ছাড়বো, আবার পরবো, সবই তো সেই ঘামে ভিজছে। যা গরম পড়েছে, তার মধ্যে কালকে ছিল না কারেন্ট। তো বলতে বলতে চলে এলাম রান্নাঘরে। এবার ওই চায়ের বাসন টাসনগুলো সব একটু ধোয়া ঠোয়া করতে হবে। রান্নাঘরটা এগুলো স্ল্যাবগুলো একটু মুছে নিই। গাছের কলা, তাই দেখাচ্ছি যে কালকে গাছ থেকে কলা পাড়া হয়েছে। তো সেই কলাগুলো দিয়েছে, এখানে রাখার রয়েছে কলাগুলো। এখানে গ্যাস ট্যাসগুলো আমি মুছে নিচ্ছি। বিকেলের পর দুপুরে রান্নার পরে আমি একবার মোছা হয়ে যায়, কিন্তু তারপরে বিকেলের দিকে একটু রুটি ফুটি করা হয়, গ্যাসে একটু আটার গুঁড়ো টুড়ো এটা ওটা পড়ে। তো ওই জন্য আর সন্ধ্যাবেলার দিকে আর ইচ্ছা করে না যে ওগুলো করি। তো ওই জন্য এই সকালবেলার টাইমটা একটু করে নিই, জলখাবারের পরে টিফিন বাসন টাসনগুলো ধোয়ার সময়। তো এখানে গ্যাসটা মুছে নিচ্ছি আমি। তো হ্যাঁ, যেটা বলছিলাম বন্ধুরা, কেমন গরমে কেমন আছো সবাই জানি না। আমাদের একটু নাজেহাল অবস্থা, কি আর বলবো। সবারই একই অবস্থা, যদিও মানে এবারে কবে যে বর্ষা আসবে কিছুই বুঝতে পারছি না। রোজই খালি সেই চাতক পাখির মতন আকাশের দিকে তাকিয়ে বসে থাকি, এই বুঝি মেঘ করলো, এই বুঝি বৃষ্টি নামলো, কিন্তু বৃষ্টির আর দেখা নেই। তো কালকে দুপুরবেলা 3টে থেকে কারেন্ট ছিল না, সেই 6টা সাড়ে 6টা অবধি ফেজ উড়ে গেছিলো। আবার রাত্রেবেলা সেই যে 12টায় কারেন্ট এলো তখন রাত্রি 3টে। তো এইভাবে মানে এত কষ্ট, কালকে সারা রাত ঠিকমতো ঘুম হয়নি এই গরমের মধ্যে। তো এখানে আমি মোটামুটি রান্নাঘরের ধোয়া বাসন টাসনগুলো দেখুন সব গুছিয়ে নিচ্ছি। সকালের জলখাবারের বাসন কিছু বেরিয়েছিল, রাতের কিছু ধোয়া বাসন ছিল, সেগুলোকে একটু গুছিয়ে নিই। রান্নাঘরের স্ল্যাবটা পরিষ্কার করে নিয়ে গুছিয়ে গাছিয়ে তারপরে বাকি কাজে হাত দেব। এই বাসন টাসন গুছিয়ে নেব, নিয়ে তারপরে বেসিনে কটা বাসন আছে সেগুলোকে ধোবো। ধুয়ে খাওয়ার বোতলগুলোতে জল ভরবো। এত গরম না বন্ধুরা, রান্নাঘরের সামনেটা এখানটা পুরো, বাইরেটা পুরো খোলা, তো চারিদিকে রোদ এত না, রান্নাঘরেই আসলে সব থেকে বেশি কষ্ট। উফ বাবা, গরমে আর সেই বিরক্ত লাগছে। কি করব কি না করব কিছু বুঝতে পারছি না। মানে এত কাজের চাপও এত, নিজেরও কাজ আছে নিজস্ব কিছু। তো এইভাবেই কাটছে মোটামুটি দিনগুলো। এখানে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আপনারা গরমে কে কেমন আছেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, কারণ মানে একটু খোঁজ খবর আপনাদেরও নেওয়াটা উচিত আমার, যদিও আপনারা সবাই আমার বন্ধু। তো এখানে দেখুন বোতলগুলো আমি রোজকার মতন যেরকম খালি বোতলগুলো সেগুলো ভরে নিচ্ছি মগে করে জল নিয়ে, বালতি থেকে জল নিয়ে মগে করে ভরে নিচ্ছি। মানে বোতল মিনিটে মিনিটে খালি হচ্ছে, আর সেই বোতলগুলোকে জল ভরে খালি ফ্রিজে ঢোকানো। ঠান্ডা হতেও তো কিছুটা টাইম লাগে, তাও ফ্রিজের টেম্পারেচার আমি একদম হাই করেই রেখেছি মোটামুটি, যাতে করে তাড়াতাড়ি জলগুলো ঠান্ডা হয়ে যায়। কারণ গরম জল একদম, মানে এমনি নর্মাল জল একদম খাওয়া যাচ্ছে না। আমার আবার এই ঠান্ডা জল খেয়ে খেয়ে কী হয়েছে বলুন তো, গলায় ভীষণ ব্যথা, টনসিলে ব্যথা করছে, কানে ব্যথা করছে, কিন্তু কিছু করার নেই। বোতল দুটো ঢুকিয়ে দিলাম ফ্রিজে। যা গরম পড়েছে, গরম জল খাওয়া যাবে না, ওই জন্য ঠান্ডা জলই খাচ্ছি। গলা ব্যথা হলে হোক, তাও ঠিক আছে। এখানে আমি জলখাবারের
চায়ের ঠায়ের বাসন টাসনগুলো একটু মেজে নিচ্ছি, মেজে তারপরে অন্য কাজে হাত দেবো। কালকে মনে হয় আজকের থেকে বেশিই গরম পড়েছিল। আজকে তাও মনে হচ্ছে 1-2 ডিগ্রি একটু কম আছে, কিন্তু তাও ভীষণ কষ্ট হচ্ছে, কষ্ট প্রচুর হচ্ছে। ওখানে শাশুড়ি মার সাথে কী যেন কথা বলছিলাম। চায়ের বাসনগুলো মেজে নিয়ে রান্নাঘরের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে, তারপরে অন্য কাজে। রাতে তো গরমে বন্ধুরা মশারি একদম টানানো যাচ্ছে না, কিন্তু পুচকেটা ছোট, মশারিটা না টানালেও আবার ভয় করে রাত বিরেতে কি পোকামাকড় ওড়ে ঠোড়ে না ওড়ে, তাই জন্য ভয়ে রাত্রে চেষ্টা করি মশারিটা টানিয়ে শোয়ার। কিন্তু কালকে রাত্রে একদম কারেন্ট ছিল না, মানে কি মশারি টানাবো, হাওয়া তো এমনিই ঢুকছে না, ওই জন্য কালকে রাত্রে আর মশারিটা টানানো হয়নি। খুব কুচো মশা, যতই মর্টিন জ্বালাই, যতই লিকুইড মশার ধূপ ধরানো হোক, মশা কিছুতেই যায় না। কী করে যে মশা তাড়াবো জানি না, বুঝতে পারি না। গ্যাসের লোহার এইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এগুলো রোজের রোজ মেজে নিলে কি হয়, একটু পরিষ্কার পরিচ্ছন্ন যত থাকা যায় তত নিজেরই ভালো লাগে। সব বন্ধুদের বলছি জল বেশি করে খাবেন, যা গরম পড়েছে। আর চোখে মুখে বারে বারে পারলে একটু জলের ঝাপটা দেবেন 10-15 মিনিট বাদে বাদে, যে যার যখন যেরমভাবে সুবিধা হবে। ঘাড়ে চোখে মুখে ভালো করে একটু জল দেবেন, দেখবেন অনেকটা রিল্যাক্স লাগে। আর যতটা পারবেন একটু হালকা সাদামাটা খাবার খাবেন, খুব রিচ তেল মশলা বেশি কিছু এই সময় যা গরম পড়েছে, বর্ষাটা না নামা অবধি শান্তি নেই। আর যাদের ছোট ছোট বাচ্চা আছে সবাইকেই বলবো, বা যাদের ঘরে বাচ্চা আছে একটু বুঝে পাঠাবেন স্কুলে। এমন কিছু হাইফাই পড়াশোনা স্কুলে হয় না যে স্কুলে না গেলে পরে পরীক্ষায় ফেল করে যাওয়ার ব্যাপার আছে। জানি যে রোজের পড়াটা পাওয়া বা ওদের একটা ডেলি রুটিন, স্কুলে গেলে পরে একটা অভ্যাস থাকে, কিন্তু যা গরম, ঠিক আছে, বাড়িতেই তো জানেন বাচ্চা মানেই দুষ্টুমি করে, তো বুঝে সুঝে পাঠাবেন একটু স্কুলে। আমি যেরকম আমার পুচকেটাকে পাঠাইনি, তো এখানে দেখুন শাশুড়ি মার সাথে সব কথা বলছি বসে, কি রান্না হবে না হবে, কি বাজারে যাবে, আজকে কি মেনু হবে, এই সব আমাদের ঠিকঠাক হচ্ছে। তখন শাশুড়ি মা বলছে যে এই রোদে এখন কি বাজারে যাবি, না ঘরে কি আছে আজকে সেগুলো রান্না করবি। বলছে সেই কোথায় এখন বাজার, এখন অত দূরে বাজারে যাওয়া। চিন্তা ভাবনা করা হচ্ছে কি বাজার হবে না হবে। ওখানে আমার পুচকুটার পা দেখা যাচ্ছে, ও এসে আমাদের মিটিংয়ের মধ্যে সামিল হয়েছে। অ্যাকচুয়ালি আমাকে ছাড়া একদম থাকে না, আমি মারবো আমি বকবো তাও সেই আমার কাছেই আসবে। আর যখন বকাবকি করি খালি আমার কাছে এসে বলে মা আমাকে আদর করো আদর করো। তো এখানে বসে ওর সাথে একটু গল্প করছি। বাবাই যে অটো নিয়ে খেলছে এখানে। আমার ছেলের খুব গাড়ির নেশা, খেলনা ঝুড়ি ভর্তি খেলনা, কিন্তু তার মধ্যে সবই গাড়ি, মানে অটো থেকে শুরু করে বাস, ট্রেন, অ্যাম্বুলেন্স, মানে কি নেই সবই রয়েছে, কিন্তু সব গাড়ির দিকে, মানে অন্য কোনো খেলনা ও খেলে না, ওর গাড়ির খুব নেশা। ওকে বলছি একটু হাই করে দে সবাইকে, বন্ধুদের, তো হাই করে দিল। চলে এসেছি পাশের ঘরে, আমাদের দুটো ঘর, এই ঘরের বিছনাপত্রগুলো একটু ঠিকঠাক করছি, গোছাতে হয়, সবই তো গোছাতে হয়, একটা ঘর গোছালে তো হয় না। এই দু ঘরের বিছনাপত্র সব গুছিয়ে গেছে, ওই ঘরটা করেই এসেছি। কালকে ওই ঘরের বিছনার চাদর, বড় ঘরের বিছনার চাদর, বালিশের কভার সব পাল্টানো হয়েছে, আজকে ওই জন্য পাল্টাবো না। আর এই চাদরটাও, এই ঘরেরটাও কালকে পাল্টানো হয়েছে, সন্ধ্যাবেলা পাল্টে দিয়েছে মা। আমি 2-3 দিন আগে পাল্টেছিলাম, তো মা বললো না একটু পুচকেটা সেদিনকে খাবার ফেলে দিয়েছিল, ওই জন্য কালকে সন্ধ্যাবেলা মা এই চাদরটা পাল্টেই রেখেছে। আমি ওই জন্য আর পাল্টালাম না, শুধু একটু ঠিকঠাক করে দিচ্ছি। মানে বিছনার চাদরগুলো পেছন দিকে গুজে দিচ্ছি ভালো করে। এই ঘরটা ঠান্ডা বেশি, এই ঘরটা একটু ছোট, কিন্তু এই ঘরটা খুব ঠান্ডা। আর সামনের যে বড় ঘরটা যেখানে খাট ফাটগুলো রয়েছে, ওই ঘরটা প্রচণ্ড গরম, মানে ওই ঘরটা সামনের দিকে, তো রোদটা পুরো ঢোকে একদম ডিরেক্টলি ওই ঘরটায় ঢোকে, ওই জন্য ঘরটা খুব গরম। এখানে ছেলেকে বলছি বাবা তুই স্ট্যান্ড ফ্যান চলছে পাখার সামনে এসে বস, গরমের মধ্যে ঘুরিস না। একদম কথা শোনে না, জানেন বন্ধুরা, কি বলবো, গরমের মধ্যে ঘুরে বেড়ায়, ঘেমে স্নান হয়ে যায় তাও গরমে ঘুরবে। ওদের কি গরম লাগে না বুঝি না, মানুষ পাগল হয়ে যাচ্ছে গরমে।
বলতে বলতে এখানে চলে এলাম, একটু বসে আছি, মায়ের সাথে কথা বলছি। মা একটু দোকানে যাবে, কি আনতে হবে না আনতে হবে সেগুলো জিজ্ঞাসা করছে। এই কথাগুলোই বলছি, কি কথা বলছি এখানে বাজারে গরমের মধ্যে, তার মধ্যে মাথা ঘাম মুচ্ছি, আর দিকে কথাও বলে যাচ্ছি যে এটা আনবে ওটা আনবে, কি আনবে না আনবে একটু দেখে যাও। আসলে শাশুড়ি মা কী বলুন তো, বয়স হয়েছে তো, মানে দোকানে যায় একবার, আবার একটা কিছু ভুল করে রেখে চলে আসে, আবার যায় না। আমি চট করে অতটা দোকানে যেতে চাই না, জানি না কেন আমার দোকানে যেতে একদম ভালো লাগে না। তো ওই জন্য মাকে বললাম একবারে সব দেখে যাও, কি আনতে হবে না আনতে হবে। বারবার করে এই রোদে, গরম যা পড়েছে, তোমার বয়স হয়েছে এখন বুঝতে হবে, ফ্রিজে দেখে নাও কি কি আছে না আছে, একটু দেখে তারপরে যাও, আমি রান্না করব, কি কি আনতে হবে সেগুলো বলে দিচ্ছি। এখানে বসে ওই বলে দিলাম মাকে সব গোছগাছ করে মোটামুটি, যে বাজার থেকে এগুলো এগুলো আনবে দোকান থেকে। আজকে দুটো ভিডিও আমি ছাড়ছি, কারণ একটা ভিডিও বেশি বড় হয়ে গেলে না খুব অসুবিধা হয়। তো সেই জন্য মানে আজকে ভাবছি দুটো ভিডিও ছাড়বো। বন্ধুরা আপনারা প্লিজ একটু দেখবেন, আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, একটু শেয়ার করবেন, অনুরোধ আপনাদের কাছে। তো এখানে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আজকের আরেকটা ভিডিও আসবে আমার, একটা রান্নার ভিডিও করব। আজকে কি রান্না করছি না করছি, আজকে দুটো পার্টে ভিডিওটা করছি। সকালে টুকটাক কাজের একটা ভিডিও ছাড়লাম, আর আরেকটা ভিডিও আসছে আমার রান্নার উপরে। তো প্লিজ একটু দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। আমি বারবার বলি, আমার সব ভিডিওতেই বলি আমার সমস্ত বন্ধুদের, প্লিজ কমেন্টস করবেন আমাকে। আপনাদের কমেন্টসের উত্তর দিতে আমার ভীষণ ভালো লাগবে। আর হচ্ছে সবাই নিজেরাও একটু সাবধানে থাকবেন এই গরমে। তো এখানে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। প্রচুর পরিমাণে জল খাবেন, সবথেকে বড় কথা যেটা হচ্ছে, যা গরম, প্রচুর ঘাম শরীর থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, শরীরে জলের ঘাটতি দেখা দিচ্ছে। তো জল প্রচুর পরিমাণে খান, না হলে কিন্তু শরীরে দেখবেন ক্র্যাম্প চলে আসছে। অনেকের হাতে পায়ে দেখবেন টান ধরে যায়, বয়স্ক মানুষদের। আমরা হয়তো বুঝতে পারবো না, বা আমাদেরও হবে, কারণ শরীর থেকে জল বেরিয়ে যাওয়ার মানেই শরীরে জলের ঘাটতি। সেই জন্য জলটা খুব বেশি পরিমাণে ইনপুট করুন নিজের শরীরে, খুব বেশি পরিমাণে জলটা খান, প্রত্যেককে বলছি। এখানে ঘর ফর ঝাড় দেওয়া হয়ে গেছে। পা মোছা টোছাগুলো ঝেড়ে নিয়ে আসছি, একবারে পা মোছাটা ঝেড়ে রোজকার রোজ সামনের দিকে, বারান্দার একদম সামনে পা মোছাটা তো খুব ধুলো হয়, তো ঝেড়ে ঠেড়ে নিয়ে এসে রাখলাম। এই মোটামুটি বাসি কাজ আমার শেষ হলো। এখনও নিজে কিছু জলখাবারে টিফিন কিছু খাওয়া হয়নি, সবার মোটামুটি হয়ে গেছে। আমি এই কাজগুলো করে এবার যাব খেতে। কি খাবো দেখি। এখানে আবার ম্যাগি করতে চলে আসলাম। ছেলে বলেছে ম্যাগি খাবে, দুধ কর্নফ্লেক্স খেয়েছে, তো ওর বাবা খেতে চেয়েছে ম্যাগি, ওই জন্য ও খাবে। বাচ্চারা ম্যাগি খেতে যে কেন এত ভালোবাসে আমি জানি না। তো এখানে একটু ম্যাগি করছি। আবার ছেলে বলে দিয়েছে ভালো করে মা ঝোল ঝোল করে ম্যাগিটা করবে, আবার বেশি মাখা মাখা গ্রেভি গ্রেভি টাইপের খায় না। তো এখানে ম্যাগিটা করে নিচ্ছি আমি, বাবাকে জলখাবারের টিফিনে ম্যাগি করে দেবো। কারণ এই যা গরম পড়েছে, এই যে সকালবেলা আমাদের শাশুড়ি মাও খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে, কিন্তু ওর বাবার এখনও খাওয়া হয়নি, খাবে। তারপরে আবার ছেলেরও খাওয়া হয়ে গেছে, কিন্তু ছেলে ম্যাগি যেহেতু হচ্ছে, ছেলে তো ম্যাগি তো ছাড়বেই না। মানে ম্যাগিটা খেতে যে এত ভালোবাসে বাচ্চারা, ও বাবা, মানে সারাদিন কোনো কিছু খাবার না দিয়ে যদি ওদের শুধু ম্যাগি দেন তাহলে খুব ভালো। ম্যাগিটা একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেব, কারণ না হলে এই ম্যাগিটা বাটিতে দিয়ে
সব হতে না মানে জিনিসটা অনেকটা ম্যাগিগুলো অনেক লম্বা লম্বা হয়ে যায়, নাড়াচাড়া দিতে অসুবিধা হয়। দেখি ম্যাগির জল ফুটে গেছে, ম্যাগিগুলো একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি ভেঙে, তাহলে সুবিধা হয়। মশলাটা দেওয়ার পরে যখন নাড়াচাড়াটা করি তখন বেশি বড় থাকলে পরে ম্যাগিগুলো লম্বা লম্বা থাকলে পুরো চামচে জড়িয়ে যায়। আমাকে ভয়েসটা পরে দিতে হচ্ছে, বলেছি কেন, দেখি আমার ছেলে দেখতে এসছে যে ম্যাগিটা হচ্ছে নাকি। ভয়েসটা পরে দিচ্ছি এই কারণেই, কারণ আমাদের সামনে বাড়িতে কাজ হচ্ছে, মেশিনের খুব আওয়াজ, সেজন্য আমার গলার আওয়াজ আপনারা ঠিকঠাক শুনতে পাবেন না, ওই কারণে পরেই দিচ্ছি আমি ভয়েসটা। আর আমার রান্নাঘরটাও একদম ওপেন, মানে সামনের দিকে। তো ওদিকে ম্যাগি হয়ে গেছে, এদিকে আরও দু একটা বলছি না, মিনিটে মিনিটে বোতল খালি হয়ে যাচ্ছে, খালি ভরে ভরে ফ্রিজে রাখা। সকাল থেকে যে কত কাজের প্রেশার থাকে বন্ধুরা, কি বলবো, একটার পর একটা কাজ, একটার পর একটা কাজ, কাজের যেন কোনো শেষ নেই। এখনও নিজের খাওয়ার টাইম হয়নি, ভাবছি এই কাজটা সেরে খাবো, এই কাজটা সেরে খাবো, কিন্তু খাওয়া আর হয় না। ওদিকে মোটামুটি ম্যাগি হয়ে গেছে, মশলাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার নামিয়ে দেবো। ম্যাগি অনেক সময় বেশ একটু সবজি টবজি দিয়েও করি আমি, পাস্তা ম্যাগি এগুলো বেশ একটু ডিম দিয়ে ম্যাগিটাকেও চাউমিনের মতন করে করা যায়। আমি একদিন আমার এরপরে কোনো ভিডিওতে আমি ম্যাগিটাকে একটু করে ভিডিওটা দেব, দেখবেন খুব খুব ভালো লাগে। জানি অনেকেই হয়তো করে খান সেভাবে, পুরো চাউমিনের মতন রেসিপি, কিন্তু খুব ভালো লাগে জিনিসটা খেতে। পাস্তাটাও করা যায় ওইভাবে, খুব সুন্দর লাগে খেতে। কিন্তু সাধারণত সবসময় সময়ের অভাবে আমাদের হয় না, আমরা শর্টে কাজ করাই বেশি পছন্দ করি। তো চলুন, এদিকে আমার ম্যাগি কমপ্লিট। এবার আমি একটু নিজের জন্য এই খাবো, একটু ছাতু খাবো আজকে ভাবছি, কারণ টাইমের এত শর্ট। এখন ওই কিছু খেতে বসলে আর মুড়ি না আমার একদম ভালো লাগে না। সকালবেলা জলখাবারের টিফিন আমরা রুটি করি না, আমরা রাতে রুটি খাই, কিন্তু সকালবেলাটা রুটি আর খাওয়া হয় না, ওই জন্য জলখাবার নিয়ে একটু প্রবলেম হয়ে যায়। তো চিনি আমি খুব কমই খাই, ওই জন্য ছোটো চামচের একদম 1 চামচ দিয়ে আর অল্প একটু দিলাম, একদমই ওগুলো ছোটো চামচ, মানে মিডিয়াম সাইজের যেটা চামচের সাইজ হয় সেটা না, একদম ছোটো ছোটো চামচের 1 চামচ দিয়ে আর একটু দিয়েছি, কারণ চিনিটা সবার পক্ষে একটু কম খাওয়াই ভালো। যতটা পারা যায় একটু নিজের শরীরটার দিকেও একটু খেয়াল রাখতে হয়। সামান্য একটু নুন দিয়ে জল দিয়ে গুলে আমি খেয়ে নিচ্ছি, ছাতুটা খেয়ে তারপর বাকি কাজ করব, কারণ এই গরমে আর মনে হচ্ছে না যে কিছু এটা ওটা খাই বসে। আর জলখাবারে কী বা খাবে মানুষ, হয় রুটি ভাত, এই সব ভাত আমরা খাই না এত সকালে। এখানে চলে এসেছি পাখার তলায়, একটু পাখা চালিয়ে বসলাম, পারছি না একটু, ওই খাওয়ার সময় যেটুকুনি একটুখানি পাখার হাওয়া খেয়ে নিই, আবার রান্নাঘরে যেতে হবে রান্না করতে। ছাতু ফাতু খেলে এত গলায় আটকায় বাবা, আমারও। আমি এবার শুকনো জিনিস, যে কোনো শুকনো জিনিস আমার আবার বন্ধুরা খেতে খুব কষ্ট হয়। তো চলুন, আজকের মতন এখানেই রাখছি এই ভিডিওটা, আসছে এরপরে একটা রান্নার ওপরে ভিডিও। সবাই ভালো থাকবেন, গরমে যতটা পারবেন ঘরে থাকবেন, আর রাস্তায় বেরোলে মুখ হাত ঢেকে বেরোবেন। টাটা।